এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন, কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? এতদিন তোর মায়ে যে জুলুম করছে বাংলাদেশে এগুলা সবাই জানে, তুই জানোস না? তুই কই আসিলি? তুই তোর মায়ের ছায়ার তলে আসিলি। পাড়া, রুমাল চোর, ভণ্ড। আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল। বিএনপি পরের মাথায় লবণ রেখা বড়ই খায়, তুই জানোস? পাড়া, এটা বিএনপি না, এটা তোরা আওয়ামী লীগের চামচা। তোরা বুঝছস? আওয়ামী লীগের প্রধান বিরোধী পক্ষ দল হইয়া নির্বাচন করছ, একটা সিট পাস না। পাড়া, আবার সিটি নির্বাচন করতে যা, সেই সিটটাও পাস নাই। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় যাইব না, তোরা আটকাবি। ক্ষমতায় যাবি তোরা। মুনাফেক, আওয়ামী লীগের পাছাটা গোলাম। আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আন্দোলন করব আমরা, ক্ষমতায় যাইবা তোমরা, এটা হতে দিব না। কত সুন্দর কথা। হ্যাঁ, তোরা আন্দোলন করস। তোরে যেদিন মুখি মেয়েরা দাঁত ফালাই দিল, সেই দিন তুই কি কইলি? শেখ হাসিনার ক্ষমতা থেকে না নামাইয়া রক্ত সুগরের এক পর্যন্ত আমি রাস্তা ছাড়তাম না। শেখ হাসিনার ক্ষমতা দিয়ে না নামাই আমি রাস্তা ছাড়তাম না। কই নির্বাচন যখন গেল, 24-এ প্রথম যখন নির্বাচন গেল, তুই তো ঘরের মধ্যে ঢুকে বসে রইছ। সত্যি করে কত ওই সময় কয় টাকা খাইছিস? পাড়া, হ্যাঁ? আওয়ামী লীগের পাছাটা গোলাম, রুমাল চোর, ভণ্ড বীর। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তোর সামনে কয়জন মুরিদ আছে? এই কয়জন আছে? এই কয়জনে ভোট দিলেও তো তুই সিটি নির্বাচনেও তো পাশ করবি না, পাশ করস নাই। তো লজ্জা করে? তুই বরিশাল সিটি নির্বাচনে তুই ফেল করছস, তোর লজ্জা করে? লজ্জা আছে? হিরো আলম, বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না। এটা তুই সত্যি কথা কইছস। বাংলাদেশের মানুষ কোন দর্শককে ক্ষমতায় নিব না, এটা একটু কারেকশন করতে হইব। কোন পোলাপান হোগা মারা দলকে ক্ষমতায় নিব না, এটা হচ্ছে তোরা। বুঝছস? বাংলাদেশের মানুষ যারা পোলা পুটকি মারে এগুলার ক্ষমতায় নিব না, এটা হচ্ছে তোরা। এটা মনে রাখিস কথাটা আমার, ঠিক আছে? কোন রুমাল চোরের ক্ষমতায় নিব না, এটা হচ্ছে তোরা। যারা একটা আসন পায় না, 299টা আসনের ভিতরে, এগুলার বাংলাদেশের মানুষ ক্ষমতায় নিব না। আর তোর যে মুরিদ আছে, ওরাও ভোট দিয়ে একটা সিটও দিতে পারবো না। একটা সিটি নির্বাচনে একটা মেয়রের সিটও দিতে পারবো না। এটাই তোর কথাটা একটু কারেকশন করে দিতে হবে। বাংলাদেশের মানুষ কোন টাকা, বদমাস, ধর্ষক এবং 2 নাম্বার 6 নাম্বারদেরকে আর ক্ষমতায় রাখতে চায় না। এই কথাটা একটু কারেকশন করতে হইব। 2 নাম্বার 6 নাম্বারকে তো পরের কথা, তুই তো 12 বাতারি। তোর মতন 12 বাতারির একটা সিটও বাংলাদেশের মানুষ দিব না। তোর যে সব মুরিদ আছে না, সব মুরিদের মিলাইয়া পারলে তুই একটা সিট লইস। সামনে সংসদ নির্বাচনে তোর সব মুরিদ মিললেও যেন তোর একটা সিট লইয়া দেয়। বললাম যা, যদি পারে তাহলে তোরে লই আর ফেসবুকে কোনোদিন কোনো কথা বলতাম না আমি। তোর সব মুরিদ মিললেও যদি তোর মতন 12 বাতারি চোর পাটপার রে একটা সিট লইয়া দিতে পারে, 299 সিটের মধ্যে একটা সিট তোরা পাস, আমি তো বলে আর ফেসবুকে কোনো কথা বলবো না, কথা দিয়ে গেলাম। মনে রাখিস। তাহলে 12 বাতারি বিএনপি রে যদি তুই কস 6 নাম্বার চোর, তাহলে তোরে আমি কম তুই 12 বাতারি, তুই 12 নাম্বার চোর, কারণ তুই আওয়ামী লীগের পাছাটা গোলাম। ঠিক আছে? কথাটা মনে রাখিস, বলে দিলাম।